হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা লেসন আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে চাই আমি আজকের একটি গুরুত্বপূর্ণ লেসন। ধরুন আমাদের একটা ভিডিও আমরা ইউটিউব থেকে দেখলাম, ঠিক আছে? তো ইউটিউব থেকে একটা ভিডিও দেখার পর ধরুন 1 মাস আগে একটা ভিডিও দেখলাম, বা তার থেকে 3-4 মাস বা 5-6 মাস পরে ওই ভিডিওটা আমরা খুঁজতেছি, অনেক সময় ওই ভিডিওটা আর পাই না, ঠিক আছে? তো এই ভোগান্তি থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি সেই জন্য আমরা কি করতে পারি, ওয়ার্ডে আমরা একটা লিস্ট করে রাখতে পারি আমাদের সেই পছন্দের জিনিসগুলো, ঠিক আছে? তো সেই পছন্দের জিনিসগুলো আমরা কিভাবে লিস্ট করে রাখবো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ধরুন একটা ভিডিও আমি দেখেছিলাম, সেই ভিডিওটা আমরা চাচ্ছি এখানে লিস্ট করে রাখার জন্য। ধরুন এখানে আমি ফার্স্ট ভিডিও দিলাম 1st ফার্স্ট ভিডিও, এটা ধরুন আমাদের ফার্স্ট ভিডিও। এটাকে আমি এখানে লিঙ্ক আকারে রেখে দেবো, ঠিক আছে? তো আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ওপেন করে এইখানে দেখতে পাবো আমাদের অনলাইন ভিডিও নামের একটা অপশন আছে। তো এই অনলাইন ভিডিওর মধ্যে আমরা যখনই একটা ক্লিক করব, তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এইখানে ইনসার্ট এ ভিডিও মানে ইউরএল একটা আছে, ঠিক আছে? ইন্টার দি ইউরএল অর এমবেড কোড, ঠিক আছে? কোড আছে। তো আমরা এখানে কি করব, এখন ধরুন ইউটিউবে চলে যাই আমি। তো ইউটিউব থেকে ধরুন আমার এই ভিডিওটা পছন্দ, আমি দেখছিলাম এই ভিডিওটা ধরুন আমি এখন লিস্ট করে রাখতে চাচ্ছি, ঠিক আছে? যাতে পরবর্তীতে আমি খুব সহজে খুঁজে পাই। তো এই ভিডিওটার আমাদের লিঙ্কটা কোথায় পাবো? তো এই ভিডিওটা ধরুন চালানোর পর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যে একটা কোড আছে, ঠিক আছে? সবার উপরে এটাই হলো মূলত আমাদের লিঙ্ক। তো আমি এই লিঙ্কটাকে সিলেক্ট করে আমি Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা মাউসের রাইট ক্লিক বাটন ক্লিক করে এইখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে? তো কপি করার পর আমি আবার ডকুমেন্টে চলে গেলাম। ডকুমেন্টে যাওয়ার পর আমি যদি এইখানে সেই লিঙ্কটাকে ক্লিক করি, লিঙ্কটাকে দিয়ে যদি আমি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এই ভিডিওটাকে আমি সর্বপ্রথম ইম্পোর্ট টেক্সট করে নিতেছি যাতে সাইজটাকে আমি রিসাইজ করতে পারি। তো করার পর আমি এটাকে একটু ছোট করে নিলাম। তো ছোট করার পর দেখুন আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ভিডিওটাকে আমি মাঝ বরাবর রেখে দিলাম। ধরুন এটা আমাদের খুব পছন্দের ভিডিও, ঠিক আছে? তো এখন এই ভিডিওটা যদি ধরুন আমি আমার পছন্দ অনুযায়ী রেখে দিলাম, তো আমি একটা কম্পিউটার সেট করে রাখলাম, ঠিক আছে? তো অনেক দিন পর আমার ভিডিওটা খুঁজতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো ধরুন এই ভিডিওটার উপরে যখন আমার মাউসটা নিব, মাউসটা নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের Ctrl+ ক্লিক উঠতেছে, ঠিক আছে? দেখুন Ctrl+ ক্লিক টু ভ্যালু লিঙ্ক। তো কন্ট্রোল চেপে ধরে আমি যদি একটা জাস্ট এইখান থেকে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করি, মাউসের লেফট ক্লিকটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, দেখেন। হ্যাঁ, আসার পর আমরা যদি এইখান থেকে ক্লিক করে ওপেন করি, দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হবে। ছোট একটা অংশে হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনারা হাজার হাজার ভিডিও এইভাবে লিঙ্ক করে রাখতে পারেন, ঠিক আছে? অনলাইন ভিডিও থেকে আপনারা চাইলেই যে কোনো ভিডিও লিঙ্ক করে রাখতে পারেন। তো আমি ধরুন সেকেন্ড একটা ভিডিও আনতে চাচ্ছি, এখানে সেকেন্ড আরেকটা ভিডিও আমি ওপেন করে দেখাই, সেকেন্ড ভিডিও। তো সেকেন্ড ভিডিও লিখে আমি যদি এইখান থেকে ধরুন আমাদের কোন ভিডিওটা দেখাবো, ধরুন আমাদের এই ভিডিওটা পছন্দ, ঠিক আছে? তো এই ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পর অ্যাড দিছে একটা, যাক একটা চলে গেছে। ধরুন এইটা আমাদের খুব পছন্দের একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটাকে আমরা অনলাইনের মধ্যে সেভ করে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। তো এইখান থেকে আমি যদি এই ভিডিওর উপরে রাইট ক্লিক করি, তো আমি ধরুন এই পছন্দের ভিডিওটাকে করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এই ভিডিওটার উপরে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কপি এমবেড কোড নামের একটা অপশন আছে। এই কপি এমবেড কোডটাকে যদি আমি কপি করে এইখান থেকে ক্লিক করে এখানে যদি ওয়ার্ডে গিয়ে আমি যদি এখন যদি আমি এখান থেকে অনলাইন ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই কোডটা যদি দেই, দেওয়ার পর যদি ইনসার্ট দেই, দেখুন আমাদের সেমভাবে কিন্তু এখানে ভিডিওটা চলে আসছে, ঠিক আছে? তো আপনারা চাইলে দুইভাবেই এইখানে ভিডিও আনতে পারেন। তো ভিডিওটাকে আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, ভিডিওটাকে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে মাঝখানে রেখে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানে আবার মাউস আনি, আমাদের কিন্তু কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এখানে আবার ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু সেই ভিডিওটা এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এগুলো করতে গেলে নেট কানেকশন অবশ্যই লাগবে। আমাদের কোডটা হয়তো আসে না এই মনে হচ্ছে।
কোড আসছে কিন্তু এখানে শো করতেছে না। এখানে হয়তো আপনারা ক্লিক করলে যে ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে, এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদের যে ওয়াচ অন ইউটিউব, এই লেখাটা শুধু আসছে এখানে। তো এই লেখাটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনারা এইখান থেকে সেভ বাটনে দিয়ে, ঠিক আছে, সেভ করে রাখতে পারেন, যে পরবর্তীতে আপনারা এই ভিডিওগুলো খুঁজে পেতে খুব সহজ হবে। তো আশা করি অনলাইন ভিডিওটা কিভাবে সেভ করতে হয় তা আপনারা এই অপশনটার কাজটা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।